রোজাটা মাশাআল্লাহ শুরু হয়েছে স্কুল হলিডেতে। আমার বড় ছেলে আরিশ স্কুল বন্ধতেই রোজাটা শুরু করতে পারল। যদিও এ বছরের রোজাটা কিন্তু বেশ ছোট, ঠিক না? তো আরিশ তো রোজা রাখছে, কিন্তু আমাদের এইমান আর আমাদের আরাশের জন্য প্যানকেক বানাতে হবে। ওদের কাছে আম্মা ইয়োর প্যানকেক ইজ দ্য বেস্ট প্যানকেক ইন দ্য ওয়ার্ল্ড। কেন? আমি জানি না কেন। অ্যাকচুয়ালি আমাদেরও যেরকম হয় যে আমাদের মায়ের হাতের খানা এখনো পর্যন্ত বেস্ট, ওদের জন্য হয়তো ঠিক সেরকমই। এই সময়টাতে না খুব প্রাউড ফিল করি, খুব ভালো লাগে। আমার প্যানকেক আমি এভাবে বানাই, কারণ ওদেরকে ওইভাবে ছোট করে বানিয়ে দিলে ওরা কখনোই খাবে না। ওরা বলে যে, "না, সবসময় তুমি এভাবেই বানাও।" তো এরপর হচ্ছে যে এত বড় একটা বিন মানে ময়লা নিয়ে ফেলে দিলাম। তারপর নিচেই চলে যাব দোকানে। আজকে একটা ডিফারেন্ট খুব সিম্পলভাবে ইফতারি বানাতে ইচ্ছে হচ্ছে। আগের দিনের একটু পকোড়া ছিল, ওটাকে ফ্রাই করব অ্যাড আপ করে। আর এই যে ভেজিটেবল মাশরুম, ক্যাপসিকাম ইউজ করে আমি একটা স্ন্যাক্সের মতো বানাবো, যেটা ইফতারের পর খাবো। আর একটু আজকে রুয়াবজা তো থাকেই থাকে, তার সাথে একটু ডিফারেন্ট করে ভাবলাম ২টা অরেঞ্জ আছে, একটা লেবু আছে, ৩টা মিক্স করে বানাই। আমার ছোটো বোন নাকি এইভাবে বানায়, তো ভাবলাম আমিও আজকে বানিয়ে দেখি। তো এই যে এইখানে অ্যাকচুয়ালি বাকিটা পানি আর চিনি অ্যাড করে একটু মিন্ট লিভস মানে পুদিনা পাতা দিয়ে ফ্রিজে রেখে দিলাম। ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে ইফতারের সময়। তো এইভাবে এটা বানিয়ে নিলাম। ক্যারোটের একটা জুস আমি বানিয়ে রেখে দেবো। রুয়াবজাটা আরিশ বানিয়ে রেখে দিয়েছে চিয়া সিডস দিয়ে। সামটাইমস চিয়া সিডস দেই, সামটাইম বেজিল সিডস। তো এরপর যেটা হচ্ছে মাশরুম নিয়েছিলাম আমি ৪-৫টার মতো, অ্যান্ড দেন এরপর কুচি 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 করে কেটে নিলাম। একটু আলু কেটে আগের যেটা ছিল পকোড়ার ওটাতে অ্যাড করে দিলাম পেঁয়াজ আর আলু, একটুখানি বেসন অ্যাড করে একটু মশলা অ্যাড করে এটাতেই হয়ে যাবে। আর মাশরুমগুলো যেটা আমি অ্যাড করব হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা একটু এটাতে দিয়ে দেবো হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ক্যাপসিকাম। সো বেসিক্যালি এই গমলেট যেভাবে বানাই এই গমলেটটাই, তার সাথে আমি জাস্ট মাশরুমটা অ্যাড করেছি, ক্যাপসিকামটা অ্যাড করেছি, আর মরিচের গুঁড়ো আমি একটু দিয়েছিলাম। আর তারপর হচ্ছে এটাকে মিক্স করে রেডিমেড যে পরোটা পাওয়া যায় না? আচ্ছা, আমরা না যখন ছোট ছিলাম আমার মনে আছে এই রেডিমেড পরোটাগুলো মালয়েশিয়ান পরোটা বলতো। কার কার এরকম মানে মনে আছে? তো মালয়েশিয়ান পরোটার মধ্যে আমি একটা পরোটা দেবো, তারপরে হচ্ছে এই মিশ্রণটা দেবো, তারপর আরেকটা দিয়ে ঢেকে দেবো, একদম হালকা আছে ঢেকে এটাকে কুক করবো, দেন কেটে নেবো, দ্যাটস ইট। আজকে পাকোড়া তো থাকবে, সো পাকোড়া রুটি আর মিন্ট চাটনি যেটা ওটা আছে, আর এটা করব। খাবার আজকে আসতে দেরি হবে। তো এখানে আমাদের খেজুর আরিশ রেডি করে নিচ্ছিল। আরিশ এই কাজটা খুব সুন্দর করে করে। তো খাবারকে জিজ্ঞেস করলাম, বলে যে না, আরও আধা ঘন্টা লাগবে। তো মনটাই খারাপ হয়ে যাচ্ছিল। আমি জাস্ট রোজা খুলে একটা পকোড়া খেয়ে একটু শরবত খেয়ে আমি নামাজ পড়তে চলে গিয়েছিলাম, যে খাবার আসলে তারপরে খাবো। তো এই তো আমার মিয়া সাহেব চলে এসেছেন, এরপর একসাথে বসেই খেলাম, সবটা ভালোই ছিল। আর আমি না আজকাল যেটা করি, একদমই ধোয়া পাকলা করছি না, আমি সারাদিন এটা জমিয়ে রেখে দিয়েছি ডিশওয়াশারে। একটা আপু জিজ্ঞেস করেছিলাম, আপু কীভাবে ডিশওয়াশারে করেন? তো সব রেখে একটা ট্যাবলেট দিয়ে সুইচ অন করে দিলেই হয়ে যায়। সারাদিন এটা রাতে ওয়াশ হয়ে যায়, পরের দিন আবার সারাদিন ওটা ইউজ করি। আর আমাদের ঘুম চলে গিয়েছিল, বেচারা উঠেছে। আমি বললাম যে তোমার ফেভারিট একটা অরেঞ্জ দিয়ে জুস বানিয়েছে, খাবে? তো ওটা খেলো। এরপর দুই ভাইয়ের যে দুষ্টুমি ডাবল ক্রিম এভাবে নিয়ে নিয়ে খাচ্ছিল। আই ডোন্ট মাইন্ড সামটাইমস। এটাই হচ্ছে ছোটোবেলার একটা স্মৃতি থেকে যাবে, আনন্দ করা, ঠিক না? আমি তো ছোটোবেলায় কত কাঁচা দুধ চিনি হাতের মধ্যে নিয়ে নিয়ে চেটে চেটে খেতাম। ও মাই গড, অল দোজ মেমোরিজ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লাইফ ইজ বিউটিফুল। আমাদের আজকের দিনটা মাশাআল্লাহ সুন্দর কেটেছে, ভালো কেটেছে। রাতে ডিনারে রান্না করেছিলাম আমি কিমা আলু। খাবার ডিমান্ড করেছিল যে একটু কিমা আলু রান্না করো আর রুটি, দ্যাটস ইট। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, আমার এই কিমা আলু রেসিপিটা আমি আপনাদের সাথে আলাদা করে আগামীকাল শেয়ার করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।